কয়েক দফায় বন্যার পর তিস্তার পানি নেমে যাওয়ার সাথে সাথেই তিস্তার বুকে জেগে ওঠা ধুধু বালুচরে ভুট্টার বীজ বুনতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিস্তীর্ণ চরে ভুট্টার পাশাপাশি আলু, পেঁয়াজ, রসুন, বাদাম ও বিভিন্ন শাকসবজির চাষাবাদও শুরু হয়েছে। তবে সার ও বীজের দাম বেড়ে যাওয়ায় কিছুটা হতাশ কৃষকেরা। প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটুলের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। তিস্তার বালুচরে লাখো কৃষক বিভিন্ন ফসল ফলিয়ে স্বপ্ন দেখছেন দিন বদলের। আগাম লাভের আশায় তিস্তার বুক চিরে ভুট্টা সহ অন্যান্য ফসলের বীজ বুনতে শুরু করেছেন চরাঞ্চলের কৃষকরা। লালমনিরহাটে ব্যাপক ফলনের কারণে এ জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্থান পেয়েছে ভুট্টা। ইতোমধ্যে বীজ বপন হয়ে গেছে বেশিরভাগ জমিতে। মাথা চাড়া দিচ্ছে পেঁয়াজ, রসুন সহ অন্যান্য ফসলের চারা। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা করছেন চাষিরা। তবে সার ও বীজের বাড়তি দাম কিছুটা বিপাকে ফেলেছে কৃষকদের। এই চর এলাকাতে ভুট্টি লাগাই, চর বাড়ে মনে করেন যে রসুন পেঁয়াজ লাগাই, তারপরে ফির কুমড়ের চারা লাগাই। পেঁয়াজ রসুন এলিয়া গাড়ি আমরা কোনো মতে আমার জীবন বাঁচাই, আর কোনো তো এতে বালামারিত কোনো হয় না ফসল। বালু বাড়িতে আবাদ করি, কষ্ট করিয়ে সারের দাম, ভুট্টের বীজের দাম আমরা তো আবাদ করতে পারি না, ডবল দাম বাড়ি গেছে। পরেও ফসল বেচতে গিয়ে দাম নাই, কিন্তু সার বীজের দাম উল্টে। ভুট্টা যদি আমরা না আবাদ করি পাই তো ওটা গরিব মানুষের আমার উপকার নয়। যদি ওরা ফলন তো বেশি হয় তাহলে ওটা তো আমার গরিব মানুষের উপকার। বালা মাটিতে এই রসুন পেঁয়াজ ভুট্টা এই এলিয়ার কষ্ট করি আমরা লাগাই। প্রতিবারে নদী ভাঙনে আমাদের ফসলি জমি নষ্ট হয়ে যায়। তারপর পতিত জমিতে আমরা আবার কষ্ট করে ফসল ফলাই। এই ফসল ফলাইতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম হয়। দেখা যায় এখানে সার কিনতে গিয়ে অনেক টাকার প্রয়োজন হয়। সারের দাম বেশি, বীজের দাম বেশি। সরকার যদি সারের দাম এবং বীজের দাম একটু নিয়ন্ত্রণ করতো, আমাদের ফসল ফলাইতে সুবিধা হতো। ভুট্টা সহ অন্যান্য ফসল চাষাবাদে কৃষকদের প্রযুক্তি, কলা কৌশল সহ প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমাদের এই জেলায় একটা চর উন্নয়ন প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের আওতায় শুধু পাটগ্রাম বাদ দিয়ে বাকি চারটা উপজেলায় আমাদের এই প্রকল্পের কার্যক্রম চলমান। প্রকল্পের আওতায় আমরা তাদেরকে চরের কৃষকদেরকে আমরা এখন পর্যন্ত আমরা 16 ব্যাচ, প্রতি ব্যাচে 30 জন করে আমরা 16 ব্যাচ ট্রেনিং দিয়েছি। এগুলো আমাদের কৃষকরা কিন্তু বসে নেই। আমাদের জমি জোয়ার আসার সঙ্গে সঙ্গে বিশেষ করে যে পলি যেটা পড়ছে যে চরটা, সেই চরে কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটা বেশ মানে বলা যায় যে একটা উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু তাদের এই মানে কৃষিকাজটাকে তারা শুরু করছে। লালমনিরহাটে এবারে রবি মৌসুমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 32,910 হেক্টর জমিতে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।